আসসালামু আলাইকুম। আমি নাহিদ সুলতানা নদিয়া, MBBS পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী। আমি আজ একটা বেসিক টপিক নিয়ে আলোচনা করব। আলসার শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। প্রফের, রিটেন, ভাইবা দুটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আবার ক্লিনিক্যালও শর্ট কেস হিসেবেও থাকে। রিটেন কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় কিছু কোশ্চেন রিপিটেডলি প্রতিবারই আসে, যেমন ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই আলসার, রাইট ডাউন দি ডিফারেন্ট টাইপস অফ এজেস ফাউন্ড ইন আলসার। ভাইবাতে সবচেয়ে কমনলি আস করে ডিফাইন আলসার, আলসারের টাইপ, আলসারের এজ, ফ্লোর কেমন, বেস কেমন। আলসারের শর্ট কেস নিয়ে আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব, যদি আপনারা চান। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। এখানে আলসারকে আমি খুবই শর্ট করে এবং ইজিলি ট্রিক্স দিয়ে আলোচনা করেছি। জাস্ট এই ভিডিওটি দেখলেই ভাইবা বা রিটেনে 2 থেকে 5 মার্কস ইজিলি কমন পাওয়া যাবে। ফার্স্টলি আলোচনা করি আলসারের ডেফিনেশন নিয়ে। বেলিয়ান লাভে আলসারের একটি খুব সুন্দর ডেফিনেশন দেওয়া আছে। An ulcer is a discontinuity of an epithelial surface. It is characterized by progressive destruction of the surface epithelium and a base which may be necrotic, granulating or malignant. এখানে ডিসকন্টিনিউটি, ডিস্ট্রাকশন আর বেস এই তিনটি ওয়ার্ডের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। ডিসকন্টিনিউটি মিন্স ইন্টারাপশন। সাপোজ আমরা কোনো একটা সারফেস এরিয়া যদি আমাদের নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, সেই কন্ডিশনটাকে আমরা মেইনলি আলসার বলি। আর বেস আলসারের একটা পার্ট। তাহলে আলসারে আর কী পার্ট থাকতে পারে? মার্জিন, এজ, ফ্লোর। আলসারের মার্জিন, এজ, ফ্লোর অ্যান্ড ফাইনালি বেস। চিত্রটি ভালো করে দেখলে আমরা বুঝতে পারি যে এই এরিয়াটা হচ্ছে আলসারের মার্জিন, দ্য জাংশন বিটুইন হেলদি অ্যান্ড আনহেলদি টিস্যু। মানে মার্জিন হচ্ছে হেলদি অ্যান্ড আনহেলদি টিস্যুর মাঝখানে একটা জাংশন, এই এরিয়াটাই হচ্ছে মার্জিন। দেন এজ, দ্য জাংশন বিটুইন মার্জিন অ্যান্ড ফ্লোর। আর ফ্লোর, দ্য এরিয়া অফ অ্যান আলসার দ্যাট আই ক্যান সি, ফ্লোরটা দেখা যায়। আর দি এরিয়া অফ অ্যান আলসার দ্যাট আই ক্যান ফিল, এটা বেস। বেস দেখা যায় না, বেস আমরা ফিল করি। ইট ইজ বেটার ফেল্ট দেন সিন। এজ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই আলসারের মধ্যে। আলসারটা আমরা ডায়াগনোসিস করতে গেলে এজটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওই জন্য বলা হয়ে থাকে যে ইম্পর্টেন্ট ফাইন্ডিং অফ অ্যান আলসার টু ডায়াগনোস দি কন্ডিশন অফ আলসার। মানে আলসারের কন্ডিশনটা যদি আমরা ভালোভাবে ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমরা এজ দেখে এটা বুঝতে পারি। বেজ আমরা দেখতে পাই না, কিন্তু আমরা যদি আলসারকে একটা থাম আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে পিকড আপ করি, তাহলে আমরা উই ক্যান ফিল দি বেস। আমরা একবার মার্জিন, এজ, ফ্লোর আর বেস কাকে বলে তা একবার চোখ বুলাই নেই। যেমন মার্জিন, জাংশন বিটুইন হেলদি অ্যান্ড আনহেলদি টিস্যু। এজ, জাংশন বিটুইন ফ্লোর অ্যান্ড মার্জিন। ফ্লোর, এক্সপোজ সারফেস হোয়াট আই সি। বেস, it is better felt than seen, the area of ulcer what I feel. Tell different types of ages in ulcer. আলসারে কী কী এজ আছে? যেমন স্লোপিং এজ, এক্সাম্পল হিলিং আলসার। স্লোপিং এজ একদম স্লোপ তৈরি হয়ে গেছে, একটা ঢালুর মতো। আলসারের এজটা একদম স্লোপের মতো তৈরি হয়ে গেছে, এই জন্য এই আলসারটাকে বলা হয়, এই আলসারের এজটাকে বলা হয় স্লোপিং এজ। পাঞ্চ আউট এজ, এটা আমরা কোথায় পাই? সিফিলিটিক আলসারে পাই। একদম বাঘের থাবার মতো পাঞ্চ আউট, এই এজটা তৈরি হয়েছে আলসারের। সিফিলিটিক আলসারের এজটা একদম বাঘের থাবার মতো পাঞ্চ আউট, এই জন্য এজটার নাম হচ্ছে পাঞ্চ আউট এজ। দেন আমরা আসি আন্ডারমাইন্ড এজ, এটা কোথায় পাই? টিউবারকুলার আলসারে পাই আন্ডারমাইন্ড এজ। যেমন এই আলসারের বিশেষত্ব হচ্ছে এর উপরিভাগটা একটু কম থাকে, এজটা কম বোঝা যায়, কিন্তু আলসারটা ইনার পোর্শনটা বেশি স্প্রেডিং, এই জন্য এটার নাম হয়েছে আন্ডারমাইন্ড এজ। দেখেন উপরের অংশ আর নিচের অংশটা বেশি স্প্রেডিং। দেন রোল্ড অ্যান্ড বিডেড এজ,
এটা আমরা কোথায় পাই? রড অ্যান্ড আলসার, যেটা আরেকটা নাম বেজাল সেল কার্সিনোমা। এটা আমরা সবাই জানি মোটামুটি যে বেজাল সেল কার্সিনোমাটা এমন ধরনের কার্সিনোমা যেটাকে আমরা ইজিলি স্কিনের ওপর থেকে কেটে আমরা আলাদা করতে পারি, এবং এই আলসারের ট্রিটমেন্টটা এইভাবেই করা হয়, একদম বিডেড এবং রোলড আপ। দেন রেইজড অ্যান্ড ইভার্টেড এজ, এটা আমরা কোথায় পাই? স্কোয়ামাস সেল কার্সিনোমাতে। এই আলসারের এজগুলা উপরের দিকে রেইজ হয়ে যায়, স্কিনের উপরে রেইজ হয় এবং ইভার্টেড হয়, দুই দিকে ছড়িয়ে যায়, রেইজ অ্যান্ড ইভার্টেড। নেক্সট, টেল হোয়াট ইউ ক্যান সি অন দি ফ্লোর অফ অ্যান আলসার। একটা আলসারের ফ্লোরে আমরা কী কী দেখতে পাই? হিলিং আলসারের ক্ষেত্রে আমরা রেড গ্রানুলেশন দেখতে পাই। টিউবারকুলার আলসারের ক্ষেত্রে ওয়াটার অর অ্যাপেল জেলি গ্রানুলেশন। সিফিলিটিক আলসারের ক্ষেত্রে ওয়াশ লেদার স্লাফ, মানে একটা স্লাফ পাবো, মানে ওয়াশ লেদারের মতো, চামড়াটা ছিলে গেলে যেরকম হয় ওরকম একটা কন্ডিশন। ট্রপিক আলসার পেনিট্রেটস ডাউন টু বোন, বোনের নিচের দিকে একদম পেনিট্রেট করে ফেলে। ম্যালিগনেন্ট মেলানোমা, এক্ষেত্রে ব্ল্যাক মাস পাই আমরা। ফ্লোরটা কীরকম দেখতে পাই? ব্ল্যাক মাস। অনেকক্ষণ থেকে আমরা গ্রানুলেশন টিস্যু এই ওয়ার্ডটা বারবার পাচ্ছি, তাহলে আমরা আলোচনা করি গ্রানুলেশন টিস্যুটা সম্পর্কে কিছু। ইন হিলিং আলসার হেলদি টিস্যু কেমন হবে? রেড কালার, গ্রানুলার অ্যাপিয়ারেন্স, ব্লিড অন টাচ। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। গ্রানুলেশন টিস্যু আমরা কীভাবে বুঝি? একবার দেখি, আমরা যখন আলসারটার উপরে টাচ করব তখন টাচ করার সাথে সাথে ব্লিডিং পাবো। ফাইব্রোব্লাস্ট উইথ নিউলি ফর্ম ব্লাড ভেসেল, যেটাকে বলা হয় নিওভাস্কুলারাইজেশন, এটা আমরা মাইক্রোস্কোপের নিচে যখন দেখি তখন আমরা এটা পাই। আনহেলদি টিস্যুর ক্ষেত্রে আমরা পেল কালার পাবো, স্মুথ পাবো, স্লাফ পাবো, নট সুইটেবল ফর স্ট্রিচ। আনহেলদি টিস্যু থাকলে কখনোই সেটা সেলাই করা যাবে না, অবশ্যই সেই স্লাফিং আউট করে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে। যত বেশি গ্রানুলেশন টিস্যু তৈরি হবে ততটা হেলদি আলসার, তত আলসারটা দ্রুত হিল করবে। টেল হোয়াট ইউ ক্যান ফিল অন দি বেজ অফ অ্যান আলসার। আলসারের বেজে আমরা কী ফিল করতে পারি? মেইনলি আমরা যদি আলসারটাকে থাম আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে উপরের দিকে প্রিক করি তাহলে আমরা বেজটা ফিল করতে পারি। এখানে হচ্ছে যদি স্লাইড ইনডিউরেশন পাই তাহলে আমরা বলি এটা ক্রনিক আলসার, যদি মার্ক ইনডিউরেশন পাই তাহলে কার্সিনোমা। আর অ্যাটাচ টু ডিপ স্ট্রাকচারের সাথে যদি অ্যাটাচ থাকে তাহলে এটা যেমন ভেরিকোস আলসার অফ টিবিয়া, এই ক্ষেত্রে এরকম পাওয়া যায় আমাদের। আলসারের টাইপ আমরা এর আগেও কিছু পাইলাম, কিন্তু এখন ওভারঅল আলসারের একটা ক্লাসিফিকেশন দেখি। রিটেন ভাইবা, দুটার ক্ষেত্রে আলসারের ক্লাসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। ভাইবাতেও যেমন ইম্পর্টেন্ট, রিটেনেও ইম্পর্টেন্ট, বক্স কোশ্চেনগুলোতেও দেখা যায় যে ইনভেরিয়েবলি ক্লাসিফাই আলসার আছেই। আলসারের ক্লাসিফিকেশনের মধ্যে এখানে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, ডিউরেশনের উপরে বেস করে একটা ক্লাসিফিকেশন, আর প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে স্প্রেডিং আলসার, আলসারটা আসলে স্প্রেড করে। হিলিং আলসার, এটাতে গ্রানুলেশন টিস্যু বেশি তৈরি হয়, ফলে তাড়াতাড়ি আলসারটা হিল হয়। নন হিলিং আলসারটা, এই আলসারটা ইজিলি হিল হয় না। ক্যালাস, যেটার এনাদার নেম স্টেশনারি অর ক্রনিক নন হিলিং আলসার, এই আলসারটা ক্রনিক এবং ভালোভাবে হিলিং হয় না। নেক্সট, বেসড অন ডিউরেশনের উপরে বেস করে আলসারকে অ্যাকিউট আলসার, ক্রনিক আলসার। অ্যাকিউট আলসারের ক্ষেত্রে ডিউরেশনটা খুব কম থাকে, ক্রনিক আলসারের ক্ষেত্রে ডিউরেশনটা অনেক বেশি থাকে। দেন প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ আলসার, স্পেসিফিক আলসার, নন স্পেসিফিক আলসার আর ম্যালিগন্যান্ট আলসার। সাইট অফ ডিফারেন্ট আলসার, কোন আলসার কোথায় হয়? অ্যান্টেরিয়র আলসার, যেটা আমরা ডরসাম অফ দি ফুটে আর মিডিয়াল ম্যালিওলাসে কমনলি পাই। ভেনাস আলসার, ল্যাটারাল ম্যালিওলাসে। নিউরোপ্যাথিক আলসার প্রেশার এরিয়া, যেমন বডি ডিপেন্ডেন্ট পার্টগুলোতে এই আলসারটা বেশি হয়। বল অফ গ্রেট টো, হিল, মানে গোড়ালির নিচে প্রেশার পড়ার কারণে ওখানে এই নিউরোপ্যাথিক আলসারটা ডেভেলপ করে। এই আলসারের ক্ষেত্রে সেন্সেশনটা আমরা পাই না। ভাস্কুলাইটিক আলসার, সেটা টিবিয়াল টিউবারসিটি, এটা কমন সাইট। এই ছিল আলসার নিয়ে আমার আলোচনা। ভুল ত্রুটি হলে আপনারা সবাই সুন্দরভাবে দেখবেন বিষয়টা। আর আমার মনে হয় এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের সবার একবার হলেও এই টপিকটা দেখা উচিত। আর আমি মনে করি আল্লাহর রহমতে এই টপিকটা একবার দেখলে একটু হলেও কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল সহপাঠী হ্যাশ তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।